হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি শুরু করি। হ্যালো শ্রোতা বন্ধুরা, আজকে যে ঘটনাটি আপনাদেরকে বলতে চলেছি সেটি ইন্টারনেট থেকে নেওয়া। তো এইরকম যদি ভৌতিক ঘটনা আপনাদের কারো কাছে থেকে থাকে তো অতি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে পাঠাতে পারে। তো চলুন ঘটনায় যাওয়া যাক। মধ্যরাতের গভীর নিস্তব্ধতা ভঙ্গ করে কিচকিচ আওয়াজ করে মাথার উপর দিয়ে উড়ে গেল একটা চামচিকে। পাশের বুনো জংলা ঝোপ থেকে সরসর করে একটা শব্দ এলো। ঝোপের পাতাগুলো একটু নড়ে চড়ে উঠতেই নবু তাকালো সেদিকে। কি যেন একটা স্যাত করে সরে গেল। অজানা আশঙ্কায় গায়ে কাটা দিয়ে উঠল 10 বছরের নবুর। একটা অমূলক ভয় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল তাকে। ঘাড় ঘুরিয়ে চারিপাশটা ভালো করে একবার দেখল নবু। তারপর আবার মন বসল প্রকৃতির ডাকে। রাত পিরতে ঝড়ঝঞ্ঝা বজ্রপাত ভূমিকম্প কিছুই মানে না প্রকৃতির ডাক। সেই ডাক এলে কিবা দিন কিবা রাত, তাড়াতাড়ি ছুট দাও পুকুরের পাড়ে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে আচমকা একটা অদ্ভুত পচা গন্ধে নাসারন্ধ হয়ে ছড়িয়ে পড়ল দেহের শিরায় শিরায়। খসখস শব্দ তুলে জঙ্গলের ভেতর থেকে কিছু একটা এগিয়ে আসছে। তারই দিকে তীব্র ভয়ে নবুর পঞ্চ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। দেহের যাবতীয় লোমকূপ খাড়া হয়ে উঠল সেই মুহূর্তে। একরাশ হাড় কাঁপানো হিমশীতল হাওয়া কোথা থেকে যেন ঝাঁপিয়ে পড়ল ওর উপর। পুনরায় দ্বিতীয়বারের জন্য ভেসে এলো ডালপালার সেই সরসর শব্দ। পায়ের আওয়াজটা আরো বেশি খানিকটা কাছে এগিয়ে এসেছে ইতিমধ্যে। সেদিকে পলকহীনভাবে চেয়ে রইল নবু। ঝোপঝাড় ঠেলে বেরিয়ে আসতে চাইলে কি যেন একটা আকস্মিক চিৎকারে সহজাত ভাবে বেরিয়ে এলো নবুর গলা দিয়ে। দু চোখ জুড়ে অন্ধকার নেমে এলো তার। সূর্যদেব পূর্ব আকাশকে রাঙিয়ে তুলতেই সৃষ্টি হলো আরো এক নতুন সকালের। তবে এ সকাল বাকি সাধারণ 5টা সকালের তুলনায় সম্পূর্ণ আলাদা। এই সকালের সাদৃশ্য মেলে গত দুদিনের আগের শ্রীহীন সকালের সাথে। সিধু নাপিতের বাড়ির পেছনে আজও পাওয়া গেল নবুর প্রাণহীন নিথর দেহটা। কপালে সেই একেই শ্বেত চন্দনের রেখা, কণ্ঠনালী লম্বালম্বিভাবে ছিন্ন আর বুকে একটা প্রকাণ্ড ছিদ্র। কেউ ধারালো কিছুর দ্বারা চামড়া ভেদ করে হাড় মাংস কেটে বের করে নিয়েছে কলিজাটা। এই ভয়াবহ দৃশ্য দেখে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মেরুদণ্ডের বরাবর বয়ে যায় আতঙ্কের স্রোত। একটা অদ্ভুত আগ্রাসী কালো মেঘ গ্রাস করে ফেলল মাথার উপর উজ্জ্বল সূর্যটাকে। চোখের পলক পড়তে না পড়তেই চারিপাশে নেমে এলো অজঙ্গলে কালো আন্ধার। নবুর বাপ মা মরেছে সেই কোন ছোটবেলায়। এখানে এই খেজুর হাঁটিতে মামা মামির কাছে থাকতো সে। মামা মামি লোকচক্ষুর ভয়ে কুঞ্চিত স্নেহ প্রতি দেখালেও মামির দু চোখে বিষ ছিল হতভাগা। মা বাবার মোরা ওনার ছেলেটা ফলত এর মতন এমন নিষ্পাপ ফুটফুটে একটা শিশুর অকাল পতনে গোটা গ্রামের মানুষ হাহাকার করলেও স্বস্তির নিঃশ্বাস নিল ওর নিজের আত্মীয়রা। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হতে বিষণ্ণ মুখে শ্মশান পরিত্যাগের বাসনা সকলের মনে আসতেই
দক্ষিণা বাতাসে ভেসে এলো টুকরো টুকরো কালো চাপ চাপ মেঘের সজল বার্তা। দেখতে দেখতে ঝমঝমিয়ে মুঘল ধারায় আরম্ভ হয়ে গেল প্রবল বর্ষণ আর বজ্রপাত। মটমট শব্দ করে ভেঙে পড়ল বিশাল তেঁতুল গাছটা। যে যার মতন পড়ি কি মুড়ি করে দৌড় দিল ঘরপানে। ঝোড়ো হাওয়ার এক অনর্থক কিছু ঘটবার পূর্বাভাস দিতে চাইল খেজুরহাটি মানুষকে, কিন্তু তা বোধহয় তারা বুঝতে পারল না। দুটো শিশুর এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ যে ঠিক সে বিষয়ে খোলসা করার প্রচেষ্টা গ্রামের জমিদার নিধিচরণ মশাই নাট মন্দিরের সন্ধ্যা ৮ ঘটিকায় উপস্থিত থাকতে বলেছেন সকলকে। বৃষ্টি একটু থামতেই একে একে সকল গ্রামবাসীবৃন্দ লণ্ঠন হেরিকেন হাতে নাট মন্দিরের দিকে রওনা দিল। বৃষ্টির জলে রাস্তা কি করুণ দশা। প্রায় এক গোড়ালি জল কাদা ঠেলে সনসনিয়ে এগিয়ে চলেছে হরিচরণ। দত্তদের বাড়ির পেছনের বাঁশ ঝোড়ের কাছে আসতে হাতে ধরা ছোট্ট লণ্ঠনের মৃদু ঘোলাটে আলোয় সে যেন দেখল একটা বিশাল কালো মতো কিছু নুয়ে পড়া বাঁশ গাছটার উপর বসে আছে। আতঙ্কগ্রস্ত হয়ে হরি রাম রাম বলে ছুট দেয় জমা জলে ছপ ছপ শব্দ তুলে। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে বা এরকম ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এইরকমই আরেকটি ভৌতিক ঘটনা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে।